আজকে তোমাদের সাথে শেয়ার করব কালনার সবথেকে বিখ্যাত 108টা শিব মন্দির। তো আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছিলাম 108টা শিব মন্দিরে। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত শিব মন্দির, এখানে কিন্তু 108খানায় শিব মন্দির আছে। এই মন্দিরটা খুবই ভাইরাল, সবাই চেনো এবং জানো। আর খোলা থাকে সন্ধ্যে 7টা অবধি। তোমরা যদি 7টার মধ্যে আসো তাহলেই মন্দিরে প্রবেশ করতে পারবে। 7টার পর কিন্তু এখানে কোনো এন্ট্রি দেয় না। তাই প্রত্যেকটা মন্দির আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন দেখতে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা। এই যে ঘুরে দেখাচ্ছি, ঘুরতে ঘুরতেই তোমাদের টাইম কেটে যাবে। আর খুবই ভালো পরিবেশ, তোমাদের গল্প করতে ভালো লাগবে। তোমরা বেসিক্যালি বিকেলের দিকে আসলেই ভালো লাগবে, কারণ সকালে অনেক রোদের মধ্যে ঘুরে তোমরা মজা পাবে না। বিকেল বিকেল খেয়ে দিয়ে একটু রেস্ট করে বেরোলেই সব থেকে ভালো। আর কানলা স্টেশন থেকে নেবে অটো বা টোটো, যাতে খুশি তোমরা বলবে যে আমরা যাব 108টা মন্দিরে, তোমাদের কিন্তু নামিয়ে দেবে। তো আমার কিন্তু ঘোরা কমপ্লিট। দুটো মন্দির আছে 108টা, এপাশে একটা ওপাশে একটা। একটাই তুমি জুতো পরেই এন্ট্রি করতে পারবে, আর একটাই কিন্তু তোমাকে জুতো বাইরে খুলে এন্ট্রি করতে হবে মন্দিরে। তো পুরো মন্দিরটা ঘুরতে 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 আমার মাথা তো ঘুরে যাচ্ছিল। আমি নিজেকেই দেখাচ্ছিলাম না, শুধুই মন্দির মন্দির মন্দির। তোমরা নিশ্চয়ই এই মন্দিরগুলো দেখে বুঝেই গেছো যে এখানে 108টা শিব মন্দির আছে। আর শিবরাত্রি বা শিবের কোনো উপোসের দিন কত পরিমাণে ভিড় হয় তোমরা বুঝতেই পারছো। তাহলে তোমরা যারা যারা 108টা মন্দিরে আসোনি তারা অবশ্যই এসো, সবাইকে আমন্ত্রণ রইল। আর কত লোক ঘুরতে এসেছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আর আমরাও ঘুরতে চলে এসেছিলাম, আমরা ভিডিও সেলফি সব কিছুই নিচ্ছিলাম। এই যে একটা মন্দির ঘোরা কমপ্লিট হয়েছে, আর একটা মন্দিরে চলে এসেছি আমরা, সেটাও তোমাদের ঘুরে শেয়ার করছি। এই যে কারা কারা এসেছিলাম, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে আমার বাবু কত ছোট ছিল, এটা দেখলেই তুমি বুঝে যাবে যে এই ভিডিওটা অনেক দিন আগেকার। আর এদিকে কিন্তু সন্ধে হয়ে যাচ্ছিলো বলে এদিকে লাইটগুলোও জ্বালিয়ে দিচ্ছিল। এই মন্দিরটায় বেশিরভাগ আসে, কারণ এই মন্দিরটায় জুতো পরে অ্যালাউ আছে, তাই অনেক ভিড় হয় মন্দিরটায়। এর ভেতর দিয়েও রাস্তা আছে, অনেক মন্দির আছে, তোমরা দেখতে পাবে। এই যে এখানে আমরা চলে গেলাম, ঠাকুর প্রণাম করে নিলাম। আমাদের বাড়ির কাছেই, তাই আমরা বারবার আসি, বারবার ঘুরি। আর আপনারা যদি কেউ আসতে চান দূর দূরান্ত থেকে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমি বলে দেবো যে কেমনভাবে এই মন্দিরে আসতে পারবে। আর অন্ধকার হয়ে গেলে মন্দিরে কিন্তু লাইটের ব্যবস্থা আছে, আর লাইট জ্বললে কেমন লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর মন্দির দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে খেয়ে নিয়েছিলাম ফুচকা, তারপর খেলাম দই, তারপর খেলাম 12 ভাজা। খেতে খেতে চলে এলাম বাড়ি। টাটা, বাই বাই।